আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এইচএসসি 25 এর স্টুডেন্ট আছো তারা এই মুহূর্তে একটা খুবই ক্রুশিয়াল পয়েন্টের মধ্যে আছো বা ক্রুশিয়াল টাইমে আছো। কারণ তোমাদের পরীক্ষার জন্য তোমাদের টেনশন হচ্ছে। তোমরা জানো যে সামনে এইচএসসি পরীক্ষা আছে, সেটার জন্য পড়ালেখা করতে হবে, টেনশনও হচ্ছে, বাট পড়তেও পারছি না। ঠিক আছে, কারণ পড়তে বসতে ইচ্ছা করছে না। একটু ফেসবুক দেখতেছি, একটু রিলস দেখতেছি, একটু ইউটিউবে শর্টস দেখতেছি, বাট পড়ালেখাটা আসলে ঠিক মতো হচ্ছে না। তো একটা সব মিলে একটা হজবরল পরিস্থিতি, সিলেবাসও শেষ হয় নাই, আবার রিভিশন প্রোগ্রামও শুরু হচ্ছে বিভিন্ন জায়গাতে। কি করবো না করবো সবকিছু মিলে একটা খুবই জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এবং এই জটিল পরিস্থিতিতে কি করা উচিত, কিভাবে করা উচিত, তার আলটিমেট গাইডলাইন নিয়ে আমি আকিব আহমেদ প্রত্যয় ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। আজকে হাজির হয়েছি এইচএসসি 25 ব্যাচের গাইডলাইন দেওয়ার জন্য। চলো শুরু করি ভাই, কথা না বাড়ায়। প্রথম কথা হচ্ছে ভাই, এইচএসসি 25 যেটা করতে হবে, তোমাকে সিলেবাস শেষ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা, যাতে আমরা বুকে হাত রেখে বলতে পারি যে আমাদের সিলেবাস শেষ হয়েছে। বাট এটা যতই আমরা বলি না কেন যে সিলেবাস শেষ করতে হবে, আমরা কিন্তু এটাও জানি যে আসলে 100% সিলেবাস শেষ কারোই হয় না। যে ছেলেটা হচ্ছে ঢাকা বোর্ডে বা যে কোনো বোর্ডে ফার্স্ট হবে, সেও আসলে সম্পূর্ণ 100% সিলেবাস শেষ করে নাই, এটাই বাস্তবতা। হ্যাঁ, আচ্ছা, তো এখন যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যেন আমাদের সিলেবাসের কোনো অংশ আনটাচড না থাকে, মানে একদমই অস্পর্শী। ঠিক আছে, যে কোনো একটা অধ্যায় আমি জানি না যে কি আছে অধ্যায়ে, কি কোশ্চেন আছে কোনো আইডিয়াই নাই, এরকম যেন না হয়। অর্থাৎ আমরা যেন অ্যাটলিস্ট ধারণা রাখি যে কি ধরনের প্রশ্ন আছে, কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি হইতে পারে। হ্যাঁ, আমি হয়তো কম পারি চ্যাপ্টারটা, বাট ধারণা রাখতে হবে মাস্ট, প্রথম কথা। সো সিলেবাস শেষ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখন থেকে আমি তোমাদেরকে বলবো যে জানুয়ারি বা সর্বোচ্চ ফেব্রুয়ারি, সর্বোচ্চ এর মধ্যে তোমাকে পুরো সিলেবাস তোমার কমপ্লিট করা উচিত বলে আমি মনে করি। এবং সেটার জন্য কিন্তু আমাদের বাংলাদেশের প্রথম ফিডব্যাক বেসড সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রাম আছে। এবং এই প্রোগ্রামে আমরা এরকম না যে জাস্ট ক্লাস দিয়ে রাখছি তোমরা পড়ে নাও, না, আমরা তোমাকে বাধ্য করতেছি প্রতিদিনের ক্লাস এবং প্রতিদিনের পরীক্ষা দেওয়ার জন্য। সো এখানে কি হচ্ছে ভাইয়া, প্রতিদিন লাইভ ক্লাস হয় এবং প্রতিদিন লিখিত এক্সাম এবং এমসিকিউ এক্সাম হয়। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে তুমি যদি ক্লাস অথবা ক্লাস না করো, এক্সাম না দাও, তাহলে তোমাকে এখান থেকে কিক আউট করা হয়। অর্থাৎ তোমাকে বাধ্য করা হচ্ছে যাতে তুমি প্রপারলি ক্লাস করো এবং প্রপারলি যাতে তুমি এইখানে তোমার সিলেবাস যাতে শেষ হয়। তো তোমার সিলেবাস শেষ করতে আমরা তোমাকে বাধ্য করতেছি। এবং ক্লাসগুলো খুব বেশি লম্বা না, আমরা দুনিয়ার সমস্ত একাডেমিক টপিক পড়াই নেই, আমরা গুরুত্বপূর্ণ টপিক পড়াইছি এবং তার সাথে সাথে কোশ্চেন সলভ করছি। গুরুত্বপূর্ণ টপিক এবং কোশ্চেন সলভ। ওকে, আচ্ছা, সো তারপরে যখন তোমার সিলেবাস শেষ হয়ে যাবে, তারপরে তোমাকে আসলে শুরু করতে হবে কি বলো ভাইয়া, রিভিশন। রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা করি, টিপিক্যালি যখন এইচএসসি পরীক্ষায় আমরা রিভিশন দেই, বাংলা বইটা খুলি, বাংলা প্রথম গদ্য থেকে পদ থেকে পড়া শুরু করি না। এভাবে রিভিশন দেওয়া যাবে না ভাইয়া, আমাদেরকে কিছু একটা করতে হবে। সেই জিনিসটা কি, প্রশ্ন অ্যানালাইসিস। তো আমাদেরকে আসলে বুঝতে হবে যে বোর্ডে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, কোন জায়গা থেকে কম প্রশ্ন আসে এবং কি ধরনের প্রশ্ন আসে। অলওয়েজ রিভিশন শুরু করার আগে প্রশ্ন অ্যানালাইসিস করাটা বাধ্যতামূলক। সো প্রশ্ন অ্যানালাইজ করে আমাদেরকে রিভিশনগুলো দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে আমরা কি করি, মানে সমস্ত কিছুই আমরা কোনো না কোনোভাবে রিভাইজ হয়ে যায়। এবং রিভিশনের জন্য যে মেথডটা আমি তোমাদেরকে ফলো করতে বলবো, সেটা হচ্ছে H2E মেথড, মানে হার্ড টু ইজি মেথড। সবচেয়ে কঠিন যেটা লাগে তোমার, সেটা সবার আগে পড়বা, এবং সবচেয়ে সহজ যেটা লাগে সেটা সবার শেষে পড়বা। বাট আমরা কিন্তু উল্টা কাজ করি, আমরা ম্যাট্রিক্স দিয়ে রিভিশন শুরু করি আর দ্বিতীয় পত্রের গতিবিদ্যা দিয়ে রিভিশন শেষ করি। অথচ হওয়ার কথা কি, গতিবিদ্যা দিয়ে শুরু, তারপরে স্থিতিবিদ্যা, তারপরে হয়তো কোন কঠিন লাগতে পারে, তারপরে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কঠিন লাগে, এগুলা পড়বো, তারপরে যাবো হচ্ছে কিসে, জটিল সংখ্যায়, সরল রেখায়, তারপরে লাস্টে আসবো ম্যাট্রিক্সে। এভাবে করে রিভিশন দিলে কিন্তু তোমাদের জন্য আরো বেটার হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে রেগুলার শর্ট নোটস তৈরি। অর্থাৎ তুমি যখন রিভাইজ দিচ্ছ, তখনই তুমি আসলে ভাইয়া কিছু শর্ট নোটস তৈরি করে রাখবা। এইটা করবে যাতে এক্সামের টাইমে তোমার পরীক্ষার আগে দিয়ে রিভিশন দিতে যাতে সুবিধা হয়, সেজন্য তোমাকে এই শর্ট নোটস গুলো তৈরি করতে হবে। রিভাইজ দেওয়ার সময় যে জিনিসটা কঠিন লাগতেছে লিখে রাখা, ফর্মুলাগুলো নোট করে রাখা, শর্ট ট্রিক্স গুলো লিখে রাখা, কোথায় প্রবলেম হচ্ছে নোট করে রাখা, ছবিগুলো এঁকে রাখা, এই কাজগুলো অনেক বেশি তোমার পরীক্ষার আগে দিয়ে অনেক বেশি কাজে আসবে এই জিনিসগুলো। সো অবশ্যই যখন তুমি রিভিশন দিচ্ছ ভাইয়া, চেষ্টা করবা শর্ট নোটস তৈরি করতে, যাতে সেগুলো এক্সামের আগে আমাদের কাজে আসে। ওকে, 5 নম্বর পয়েন্ট ভাইয়া, যেটা কেউ তোমাকে বলবে না, সেটা হচ্ছে শরীর ও শারীরিক ও মানসিক যত্ন। এখন যদি ধরো তোমার আল্লাহ না করুক বড় ধরনের কোনো অসুখ হয়ে যায়, তাহলে কিন্তু তোমার এইচএসসি পরীক্ষার প্রিপারেশনটা খুবই খারাপ হবে। কারণ এইচএসসি পরীক্ষা ভাই, পরীক্ষার আগে রাতে পরে পরীক্ষা দেওয়ার মতো জিনিস না, এটা অনেক আগে থেকে প্রিপারেশন নিতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, মডেলটা দিতে হয় তারপরে, তাই না? সো এখন ধরো তোমার আল্লাহ না করুক পাড়া ভেঙে গেলো ফুটবল খেলতে গিয়ে, কোনো সিরিয়াস তোমার মানসিক ডিপ্রেশনে পড়ে গেলা তুমি, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, বড় ধরনের ছেঁকা খেয়ে গেলা, যাই হোক না কেন, এই জিনিসগুলো থেকে আমাদের কি করতে হবে, দূরে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। হ্যাঁ, কারণ কি আমরা দেখা যায় যে অনেক বেশি চিল করে ফেললাম, অনেক বেশি চিল করতে গিয়ে অনেক বেশি অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হওয়ার পরে তুমি যদি 15 দিন 1 মাস যদি এখন পড়াশোনা না করো, তাহলে কিন্তু অনেক পিছিয়ে যাবা, কারণ সবাই ধুমায় পড়াশোনা করতেছে আর তুমি কি বসে আছো। সো এইটা অবশ্যই তোমাকে যত্ন নিতে হবে।
6 নাম্বার পয়েন্ট ভাইয়া, এটা মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো এই মুহূর্তে, সেটা হচ্ছে অ্যাডমিশন নিয়ে ওভার হাইপ না হওয়া। কারণ আমি এখন থেকে দেখতেছি 25 ব্যাচের পোলাপান, 24 ব্যাচের অ্যাডমিশন এখনো শেষ হয় নাই, শুরুই হয় না ঠিক মতো, ঢাবি বুয়েট সব পরীক্ষা এখনো বাকি, তারপর তো মেলা দিন পর্যন্ত বাকি। এখনই তারা হচ্ছে বিভিন্ন গ্রুপে প্রশ্ন করা শুরু করছে যে বুয়েটে চান্স পাওয়ার জন্য কি করতে হয়, ঢাবিতে চান্স পাওয়ার জন্য কি করতে হয়, ঠিক আছে, এবং তারা সব জানে। ভিডিও আমি বানাই 24 ব্যাচের জন্য, 25 ব্যাচের পোলাপান এখানে এসে কমেন্ট করে যে হ্যাঁ ভাই ঠিক বলছেন, আমি 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 সহমত প্রকাশ করছি আপনার সাথে। তোমাকে কেউ প্রস্তুতি নিতে বলছে? এইচএসসির আগে অ্যাডমিশন নিয়ে লাফালাফি করা মানে হচ্ছে বিয়ের আগে বাচ্চা নিয়ে না থাকবে, এটা এত খারাপ কথা না বলি। তাহলে বুয়েট অথবা ঢাবি অথবা যাই হোক না কেন, জিএসটি যা নিয়ে তোমরা এত লাফাচ্ছ কেন বাবা? তোমাদের তো এখন এত লাফালাফির সময় না, তোমাদের এখন শূন্য মতো এইচএসসি পরীক্ষা দেওয়ার সময়। তোমরা বলবো যে ও ভাইয়া আপনি এখন এটা বলতেছেন, আবার যখন অ্যাডমিশনের সময় আসবে তখন আপনি বলবেন যে তোমাদের তো এইচএসসি পরীক্ষার আগে থেকেই এগুলো জেনে আসা উচিত, বুঝে আসা উচিত ছিল। ভাইয়া তোমাকে এখন যে জিনিসটা ইনশিওর করতে হবে সেটা হচ্ছে অনলি বেসিক, ঠিক আছে, শুধুমাত্র বেসিকটা ইনশিওর করতে হবে তোমাকে, আর কিছু না। এইচএসসির বেসিক ঠিক রাখো, বাকি সব অ্যাডমিশন টাইমে গিয়ে হবে, ঠিক আছে। শুধু বেসিকটা ঠিক রাখো, মূল বই পড়ো, কোশ্চেন অ্যান্সার যাতে তুমি পারো, প্রশ্ন করলে উত্তর দিতে পারো, এই অ্যাবিলিটি তোমার থাকলে বাকি সব সমস্যা অ্যাডমিশনের সময় সলভ করা যাবে। এবং যখন তোমরা এই রিভিশনগুলো দিবা রেগুলারলি, যখন তোমরা এই রিভিশনগুলো দিবা, যে মেথডে রিভিশন দাও না কেন, আমাদের কিউজি টেস্টের যে গোল্ডেন এক্সাম ব্যাচ আছে, কিউজি টেস্ট, হ্যাঁ, এই qztest.com qztestb.com এই ওয়েবসাইটে গেলে তুমি দেখতে পারবা। এখানে কিন্তু তোমার সিকিউ প্লাস এমসিকিউ এক্সাম দেয়া আছে হচ্ছে টাইপ ভিত্তিক, ঠিক আছে, সিকিউ প্লাস এমসিকিউ টাইপ ভিত্তিক না, চ্যাপ্টার ওয়াইজ এবং পেপার ওয়াইজ। সো তোমার প্রপার রিভিশন দেওয়ার মূল শর্ত হচ্ছে প্রপার প্র্যাকটিস। সো যখনই তুমি কি করবা, এই রিভিশনগুলো দিচ্ছ, তখনই তুমি কি করবা, প্রপার প্র্যাকটিসও এনশিওর করবা। এবং প্র্যাকটিস এনশিওর করার জন্য আমাদের কিন্তু কি আছে বলো ভাইয়া, কিউজি টেস্টের এই এক্সাম সেটগুলো আছে। সো যত বেশি তুমি পরীক্ষা দিবা এইচএসসি পরীক্ষার জন্য, তত বেশি প্রিপেয়ার হবা, এবং আস্তে আস্তে অটোমেটিক্যালি তোমার প্রিপারেশন 100%-এর কাছাকাছি চলে যাবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে, দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। এইচএসসি 25 ব্যাচ, তোমাদের পরীক্ষার সময় এখনো বাকি আছে, বাট প্রস্তুতির সময় কিন্তু বেশি বাকি নাই, প্রস্তুতি এখন থেকে নিতে হবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।